স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? বিস্তার খাবার যেমন লাভ আছে কি লাভ নেই, আর বাচ্চাদের কিছু হয়ে যেতে খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন দেখুন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। খামিরটা ভিজা আছে না, এই রুটিটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, আপনারও হবে। আশেপাশের আরো কয়েকটি জেলা ঘুরে দেখতে চাই আমরা। রুটির ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। 1 টাকা কম বেশ। আচ্ছা, তার মানে ছোট ডিম যদি কেনা যায় তাহলে টাকা কম লাগে। হ্যাঁ, টাকা কম লাগে। 55 গ্রামের থেকে বড়র ভিতরে চলে যায়। যে কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। ডিম কি হয়? আর কলার বিষয়ে স্কুলগুলোর শিক্ষার্থীরা কি বলছেন? মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। এই 9-6 থেমে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জেও, যেখানে খাবার দিচ্ছেন MS সমতা ট্রেডার্স। আজকে সবচেয়ে বড় কলা দিয়েছে, সেই কলার ওজনটা আমরা দেখতে চাই। 100 গ্রাম ওজনের কলা দেওয়ার কথা, সেই কলাতেও পকেট কাটছেন সংশ্লিষ্টরা। I've been playing this puzzle game on my phone. চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে? উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। ওই আর কি 120টা আছে, 3 টাকা 3.5 টাকা পরে আর কি পার পিস। এইটা যেমন 200 গ্রাম, এটা যদি আরো ছোট হয় সেটার দাম তো আরো কম। হ্যাঁ, কম হবে। এটা কি কলা? নওগাঁ থেকে এবার রাজশাহীর গোদাগাড়িতে আমরা। সেখানকার স্কুলগুলোতেও কলা মানেই কম দামের কলা ছিল প্রতিটা পিসের জন্য। যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে তাতে 29,58,750 জন শিক্ষার্থীর জন্য যদি প্রতি কলায় অন্তত 60 টাকা করে পকেটে ঢুকানো যায়, প্রতি সপ্তাহে অসাধু কর্মকর্তারা পকেটে ঢুকিয়ে নিচ্ছেন 2 কোটি টাকা। নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে পড়েন 20 জন শিক্ষার্থী। পাউরুটি খেয়ে আমার পেট ব্যথা এবং বমি হয়েছিল। শুধু রাজশাহী বিভাগের 12 উপজেলায় 2.25 লাখ শিক্ষার্থীর জন্য কলা, রুটি, ডিম সরবরাহ করে গণ উন্নয়ন কর্ম কাক। কি ব্যাখ্যা দেবেন তারা? সব সরবরাহকারীর জবাব প্রায় এক। কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন প্রকল্প পরিচালক? অ্যাকশনটা আমাদের নিতে হবে, কারণ আসলে কোমলমতি বাচ্চাদের এই খাওয়া কোনো ক্রমেই আমরা এই বিষয়ে আমরা কোনো প্রকারের ছাড় দিতে রাজি নেই। কিছু ব্যবস্থা নেওয়ার পরেও 100 গ্রাম 90 গ্রামের বেশি কলা পাইনি এবং সেগুলো সব সাগর কলা। সারা বাংলাদেশে 11টা উপজেলার চিত্র একই। আপনি নির্দেশনা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটছে? এই যে আজকে দিয়ে আসছি যে হেডমাস্টার এবং ম্যানেজমেন্ট কমিটি এই কমিটিতে থাকবে, তারা বুঝে নেবে। আর আপনারা যেটা করছেন এই জন্যই তো আমরা ধরতে পারছি, আরও করবেন।